বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। এটি কেবল একটি রেল লাইন নয়, বরং এক বিস্ময়কর ভ্রমণ যেখানে প্রকৃতি, ইতিহাস এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ঘটেছে। রাশিয়ার মস্কো থেকে শুরু করে পূর্ব দিকে ভ্লাদিভস্তক পর্যন্ত বিস্তৃত এই রেলপথ পার করে 8টি টাইম জোন, 9000 কিলোমিটারের বেশি পথ এবং অসংখ্য নদী, পর্বত ও বনভূমি। কিন্তু কিভাবে নির্মিত হয়েছিল এই বিশাল রেলপথ, কি আছে এর ইতিহাসের পেছনে, আর কেন এটি এখনো এত জনপ্রিয়? চলুন এই রেলপথের এক অবিশ্বাস্য ভ্রমণে আমরা যাত্রা শুরু করি। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নির্মাণ শুরু হয় 1891 সালে রাশিয়ার সম্রাট তৃতীয় আলেকজান্ডার এবং পরে তার পুত্র নিকোলাস দ্বিতীয় এর শাসন আমলে। রাশিয়ার বিশাল ভূখণ্ডকে একত্রিত করা, পূর্বাঞ্চলের সাথে সংযোগ স্থাপন করা এবং অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি করাই ছিল এর মূল লক্ষ্য। প্রায় 25 বছর ধরে কঠোর পরিশ্রমের পর 1996 সালে এই রেলপথ পুরোপুরি চালু হয়। এর নির্মাণ কাজ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রচণ্ড ঠান্ডা, দুর্গম পর্বতশ্রেণী, ঘন বনাঞ্চল এবং বিশাল নদীগুলো পার হওয়া ছিল বড় বাধা। হাজার হাজার শ্রমিক, কারিগর ও বন্দীদের শ্রমে তৈরি হয় বিশ্বের দীর্ঘতম এই রেলপথ। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে রাশিয়ার রাজধানী মস্কো থেকে শুরু করে ভ্লাদিভস্তক পর্যন্ত বিস্তৃত। এটি পাড়ি দেয় 9289 কিলোমিটার পথ, যা এটিকে বিশ্বের দীর্ঘতম একক রেলপথে পরিণত করেছে। রেলপথটি 7 দিনে রাশিয়ার 16টি প্রধান শহর, 8টি টাইম জোন এবং 9টি প্রদেশ ও অঞ্চল অতিক্রম করে। পথে এটি ক্রস করে উরাল পর্বতমালা, সাইবেরিয়ান তুন্দ্রা, বৈকাল হ্রদ এবং আমুর নদীর বিশাল উপত্যকা। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ কেবল বিশ্বের দীর্ঘতম রেলপথই নয়, এটি রাশিয়া ও বৈশ্বিক পরিমণ্ডলের জন্য একটি অপরিহার্য ধমনী। এটি সাইবেরিয়ার বিশাল অঞ্চলকে মস্কোর সাথে সংযুক্ত করে রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করেছে। এটি সাইবেরিয়ার তেল, গ্যাস, কয়লা, খনিজ কাঠ ইউরোপ ও এশিয়ায় রপ্তানির প্রধান মাধ্যম। এই ট্রেন বছরে 100 মিলিয়ন টন পণ্য পরিবহন করে থাকে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে ভ্রমণের সময় প্রকৃতির এক অপরূপ খেলা দেখতে পাওয়া যায়। এই যাত্রা শুরু হয় মস্কো থেকে, যেখানে আধুনিক ইউরোপীয় স্থাপত্য আর ঐতিহাসের মিশেলে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে। রাজধানী ট্রেন থেকে যখন পূর্ব দিকে এগিয়ে যায়, শহরের কোলাহল পেছনে ফেলে রেলপথ প্রবেশ করে উরাল পর্বতমালার দিকে। এই অঞ্চলটি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল। উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়ে ট্রেন যখন এগিয়ে যায়, আশেপাশের পরিবেশ তখন ক্রমশ বদলাতে থাকে। এরপর আসে সাইবেরিয়ার বিশাল স্টেপ অঞ্চল। এখানে যতদূর চোখ যায় শুধু সবুজ হলুদ ঘাসের সমুদ্রের মতো বিস্তৃত প্রান্ত। গ্রীষ্মকালে এই মাঠগুলো ফুলে ফুলে ছেয়ে যায়, যা এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে। শীতকালে আবার এই অঞ্চল ঢেকে যায় বরফের চাদরে, চারপাশে কেবল শুভ্রতার রাজত্ব। এরপর ট্রেন পৌঁছে নোভোসিবিরস্ক, যা সাইবেরিয়ার সবচেয়ে বড় শহর। এখানে ওর নদী পার হওয়ার সময় নদীর বিশাল বিস্তৃতি চোখে পড়ে, যা ট্রান্স সাইবেরিয়ান রেলপথের অন্যতম সৌন্দর্যের অংশ। শীতকালে নদীর উপর পুরো বরফের স্তর পড়ে, আর গ্রীষ্মে নদীর পানিতে সূর্যের আলো চিকচিক করে ওঠে। এরপর আসবে ইরকুতস্ক, যেখানে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীর ও স্বচ্ছ জলাধার বৈকাল হ্রদ। ট্রেন যখন বৈকাল হ্রদের তীরে পৌঁছায়, তখন এটি এক অবিশ্বাস্য দৃশ্য উপহার দেয়। স্বচ্ছ নীল পানির উপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে এক মোহনীয় আবহ তৈরি করে। শীতকালে হ্রদটি পুরোপুরি জমে যায়, তখন বরফের উপর দিয়ে গাড়ি চলার মতো পুরো বরফের স্তর তৈরি হয়। এরপর ট্রেন প্রবেশ করে আমুর অঞ্চলে, যেখানে ঘন বনভূমি এবং পাহাড়ি অঞ্চল শুরু হয়। এখানে তাইগা বনাঞ্চলের সবুজ বিস্তার, উঁচু গাছের সারি আর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। ট্রেন চলতে চলতে দেখা যায় বিভিন্ন বন্যপ্রাণী, হরিণ, নেকড়ে, এমনকি সাইবেরিয়ান বাঘও। শেষ দিকে ট্রেন যখন খাবারোভস্ক অতিক্রম করে, তখন আবারও দেখা মিলে বিশাল নদীর দৃশ্য। আমুর নদী এখানকার প্রধান আকর্ষণ, যার উপর দিয়ে বিশাল ব্রিজ পার হয় ট্রেন। গ্রীষ্মকালে নদীর পানি টলমল করে, আর শীতকালে পুরো অঞ্চল বরফের রাজ্যে পরিণত হয়। অবশেষে ট্রেন পৌঁছায় ভ্লাদিভস্তক, যেখানে সমুদ্রের বিশাল বিস্তার অপেক্ষা করে। এখানে এসে মনে হয় যেন এক মহাযাত্রার সমাপ্তি হলো, যেখানে রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিটি স্তর ছুঁয়ে দেখা গেছে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ শুধু একটা রেলযাত্রা নয়, এটি প্রকৃতির কোলে এক মহাকাব্যিক অভিযান। এর প্রতিটি জানালা দিয়ে খুলে যায় প্রকৃতির অদৃশ্য ক্যানভাস, যেখানে ঋতু বদলের সাথে সাথে পাল্টায় ল্যান্ডস্কেপ, শীতের বরফে ঢাকা বন থেকে গ্রীষ্মের রঙিন ফুলের সমারোহ। এই রেলপথ আমাদের শেখায় মানুষ কি অসাধ্যকে সাধন করতে পারে। হিমাঙ্কের নিচে তাপমাত্রা আর শতাব্দীর চ্যালেঞ্জ জয় করে তৈরি করা এই রুট ইঞ্জিনিয়ারিংয়ের এক জীবন্ত মুহূর্ত।
আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।